আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা চলতে ফিরতে অনেক জায়গায় আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমার যেতে হয়। বিভিন্ন মাঠে, বিভিন্ন ঘাটে, বিভিন্ন মজলিসে, বিভিন্ন পথে, বিভিন্ন চোরায়, বিভিন্ন স্থানে আমাদেরকে ট্রাভেল করতে হয়, সফর করতে হয় এবং বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হয়। বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এরপর মার্কেট, এরপর গার্ডেন, এরপর বিভিন্ন স্তরে দেশ বিদেশ, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল বিভিন্ন এলাকায় আমাদেরকে ভিজিট করতে হয়। আমরা এই ভিজিট করি, বিভিন্ন জায়গায় আমরা ট্রান্সফার করি। কিন্তু আমরা কি একটা বিষয় খেয়াল করেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সকল বিষয়ে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। একটি আমল আমাদের জানা উচিত। দেখুন, যে আমরা যখন কোনো এলাকায় যাই, কোনো স্থানে অবস্থান করি, সেই অবস্থান করা অবস্থায় একটি দোয়া রয়েছে। সেই দোয়াটি যদি আমরা পাঠ করি, এর ফজিলতটা কতটুকু আমরা জানি না। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা সেই দোয়াটি জেনে নেব যে কোনো স্থানে অবতরণ করলে, কোনো জায়গায় অবস্থান করলে, সেই জায়গায় বসতে চাইলে, সেইখানে অবতরণ করতে চাইলে এমন একটি দোয়া পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন, লাম ইয়াদুররুহু শাই, পৃথিবীর কোনো বস্তু, কোনো সৃষ্টি, কোনো কীট পতঙ্গ তার ক্ষতি করতে পারবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্থানে মানজিলে অবস্থান করবে, অবতরণ করবে, এরপরে বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পাঠ করে, ছোট্ট দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি পূর্ণ আল্লাহর কালিমা দ্বারা। কি থেকে আশ্রয় চাচ্ছি? আল্লাহর সৃষ্টির অনিষ্ট থেকে। সৃষ্টি, পোকা মাকড়, সাপ বিচ্ছু যত কিছু রয়েছে, সবার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচতে চাওয়ার জন্য আল্লাহর নিকট পূর্ণ কালিমা দিয়ে, আল্লাহর পূর্ণ কালিমা দিয়ে আমি আশ্রয় চাচ্ছি। এই দোয়াটি আপনি পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছু তাদের ক্ষতি করতে পারবে না ওই ব্যক্তির। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, সে তার ওই স্থান থেকে, সেই অবতরণ স্থল থেকে অন্য স্থানে ট্রান্সফার হওয়া পর্যন্ত তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ছোট্ট আমল। আজকে আমরা সাপ বিচ্ছু নিয়ে ভয় আতঙ্কে থাকছি। ঠিক আছে, আমরা আতঙ্ক করি, আতঙ্কের মধ্যে থাকি, সেটা ঠিক। আমরা সতর্ক যেমনটি হব, তেমনই হবে নবীর আমলগুলো আমরা পালন করার চেষ্টা করব। অতএব প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের প্রেক্ষাপটে যে গজব, যে ভয়াবহ যেটাই হোক না কেন, আমরা সকাল সন্ধ্যার দিকের আজকার আমলগুলো করব। এই দোয়াটি অবশ্যই আমরা সন্ধ্যাবেলায় ৩ বার বলবো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এছাড়াও আমরা কোনো জায়গায় অবস্থান করলে, কোনো বাড়িতে, কোনো ঘাটে, যেখানে আমরা যাই না কেন, এই ছোট্ট দোয়াটি পাঠ করব। তাহলে কি হবে? আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ আমাদেরকে যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। আমিন। হাদিসটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।